হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি লাল শাক দিয়ে একটি রেসিপি করে দেখাবো। করব লাল শাক ভাজা। খুবই সিম্পল রেসিপি। আমি লাল শাক ভালো করে বেছে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি। এবার ধুয়ে কেটে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এই দেখুন, শাক আমি ধুয়ে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে থাকুন। এই দেখুন, লাল শাক আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা করে নেবেন। আমি জল ঝরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সিদ্ধ করে দেখালাম। এবার একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে আমি লাল শাক রেখে দিয়েছি, দেখতে থাকুন। দেখুন, একেবারে ধোয়া উঠছে কিন্তু, দেখতে থাকুন। এই দেখুন, লাল শাক সিদ্ধ করে জল ছেঁকে ঝুড়ির মধ্যে রেখেছিলাম, এই যে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এই যে এবার মশলাগুলো দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই দেখুন, মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই সববারের মতো। প্রথমে নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন আছে পরিমাণ মতো ব্যবহার করবেন, রসুন কুচি রয়েছে। এই যে তেলে কয়েকটা বাদাম ভেজে নিয়েছি, দিয়ে দেবো শাকের উপর, দেখবেন। আর এদিকে রয়েছে শুকনো লঙ্কা, ভেজে শাকের উপর গুঁড়ো করে দেবো, যখন ব্যবহার করবো আপনাদের দেখিয়ে দেবো। তাহলে এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখতে থাকুন। দেখুন, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে, দেখিয়েছিলাম। আর একদিক থেকে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, ভেজে রাখবেন। হ্যাঁ, ভেজে তুলে রাখবেন। এই দেখুন, শুকনো লঙ্কা প্লেটে তুলে রেখেছি, পরে ব্যবহার করবো, দেখাচ্ছি। এদিকে গরম তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইবার রসুন কুচো দিয়ে দেবো। সবই তো মশলাগুলো দেখিয়েছি আপনাদের। ভাজা ভাজা করতে হবে। এবার দেখুন, রসুন ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। ওই যে সেদ্ধ করা শাক, দেখুন। এই যে কেমন লাগছে আপনাদের? আমি তো প্রত্যেকবারই জিজ্ঞাসা করি, আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখে থাকবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আপনাদের। তাই তো বুঝবো যে আমার ভিডিও আমার দর্শক বন্ধুরা দেখছে, তাদের কাজে লাগছে। আমি আরো উৎসাহ পাবো, আরো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো, দেখতে থাকুন। লাল শাক রান্না চলছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কারা কারা লাল শাক খেতে পছন্দ করেন আমাকে জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাতে হবে কিন্তু, দেখতে থাকুন। এখন লাল শাকের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া চলছে, নাড়তে হবে। এইবার যে ভাজা বাদাম আছে সেটা এই যে খল্লরির মধ্যে একটু আধা ভাঙা করে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে নেবেন। আমি প্রসিডিউর দেখিয়ে দিলাম, ওই যে আধা ভাঙা হয়ে রয়েছে। এই যে, আর যে শুকনো লঙ্কা আছে সেই শুকনো লঙ্কাগুলো এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে করে নিতে হবে। এবার এই যে বাদাম আর শুকনো লঙ্কা রয়েছে রাখা, এটা এখন শাকের ওপর ছড়িয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা আর বাদাম শাকের সাথে ওপরে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। দেখুন, এই যে খেতে স্বাদ হবে এটা দিলে পরে। আর শুকনো লঙ্কার তো একটা আলাদা ফ্লেভার আছেই। দেখুন, রান্না চলছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। না জানালে তো বুঝতেই পারছি না আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই জানাবেন। আপনারা কোন ধরনের রেসিপি পছন্দ করেন জানাবেন। ব্যাস, এবার একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে গরম গরম লাল শাক ভাজা একদম রেডি, দেখতে পাচ্ছেন? এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আপনারা গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা একটু করে দেবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই মতামত জানাতে হবে আপনাদের। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশন আমার উৎসাহ। আমি আরও নতুন নতুন রেসিপি তৈরি করার আমার দর্শক বন্ধুদের জন্য উৎসাহ পাব। তাহলে এই যে লাল শাক তৈরি আপনাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তাহলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশনের ওয়েট করব।
অপেক্ষায় থাকবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজ তাহলে টাটা।